আগামী জুনের মধ্যে বিএনপির যে দাবি যে না, জাতীয় সংসদ নির্বাচনের আগে কিছুতে স্থানীয় সরকার নির্বাচন মানবে না, কিন্তু না, জাতীয় সংসদের নির্বাচনের আগেই আগামী জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, সে ইঙ্গিত আমরা পাচ্ছি। দর্শক, বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে, কিছু করতে পারবে না। আমি যেটা বলছি, বাংলাদেশে বিএনপির ভবিষ্যৎ নেই। 24-এর গণবিপ্লবের পর বিএনপি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে, কারণ 24কে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে। 24-এ বিএনপির কোনো স্টেক নেই। বিএনপি এখন একটা ছন্নছাড়া অবস্থায় আছে। বিএনপি সেন্ট্রাল কমান্ড কাজ করছে না। এর ফলে বিএনপির পতন কিংবা ধ্বংস অনিবার্য। কালের বিবর্তনে বিএনপি হারিয়ে যাবে। বিএনপি যদি এই 24 পরবর্তী সময় ক্ষমতায় আসতে না পারে এই নেক্সট ইলেকশনে, তাহলে ভবিষ্যতে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে বলে মানুষ মনে করে না। কারণ আওয়ামী লীগ গেলে বিএনপি সেই পথেই যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। কারণ আওয়ামী লীগকে মানুষ পিটিয়ে দেশ ছাড়া করেছে, এর মানে পুরনো রাজনীতির প্রতি মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তো দর্শক, স্থানীয় সরকার নির্বাচনটা সুষ্ঠু হওয়া এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়াটা, এটা বিএনপির বাঁচা মরার লড়াই অনেকটা। এখন বিএনপির বাঁচা মরার উপর ভিত্তি করে তো আর দেশ চলবে না, দেশ চলবে নিয়ম অনুযায়ী। যেমন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে বিএনপিতে ভয়াবহ অন্তর্কুন্দর হবে, বিএনপিতে মারাত্মক গ্রুপিং হবে, বিএনপির চেইন ভেঙে পড়বে, কমান্ড ভেঙে পড়বে, তার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে এবং বিএনপি নির্বাচনে হারবে। এই তো, এই কারণে অ্যাট এনি কস্ট বিএনপি স্থানীয় সরকার নির্বাচনকে ঠেকাতে চায়, স্থানীয় সরকার নির্বাচন হতে দিতে চায় না। কিন্তু না, স্থানীয় সরকার নির্বাচন জুনের মধ্যে হতে পারে, সম্ভব, ইঙ্গিত পাচ্ছি। সংস্কার কমিশন বলছে এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। সংস্কার কমিশন এই কথা কেন বলছে? কয়েকটা খবর একত্রে মিলিয়ে নেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। সংস্কার কমিশন বলছে এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। জামাত বলছে, ছাত্ররা বলছে, দেশে অধিকাংশ জনগণ বলছে, বিএনপির লোকজনও বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। যুক্তি বলছে, সায়েন্স বলছে। বিএনপির আসিফ, বিএনপির একজন সঙ্গীত শিল্পী, বিএনপি করেন, তিনিও বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন। এরকম অনেকে আছে। তো দর্শক, এখন আবার সংস্কার কমিশন বলছে, এর মানে বাস্তবতা বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, জনগণ চায়, অতএব স্থানীয় সরকার নির্বাচন হবে। ভিপি নূর এরা জোরালো ভূমিকা পালন করছে। অতএব বিএনপির দিন শেষ। বিএনপি যারা করেন হতাশ হয়ে যান ভাই, বিএনপি কিচ্ছু করতে পারে না। গত 15 বছর কত হুমকি ধামকি দিয়েছে, কিছু করতে পেরেছে? বিএনপির কথা কিছু হয়েছে? ঈদের পর আন্দোলন করবে, সেই ঈদ আর এসেছে? অতএব এই বিএনপির ভবিষ্যৎ নাই। যারা পটেনশিয়াল, যারা ভবিষ্যৎ ভেবে রাজনীতি করেন, তারা বিএনপি করেন না। দর্শক, আমরা যদি খবরটা একটু আপনাদেরকে ছোট বিশ্লেষণ সহ শোনাই। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই। এই মুহূর্তে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলে মনে করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। কমিশনের মতে বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব। নতুন নির্বাচনের পূর্বে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতার উদ্ভব হতে পারে। স্থানীয় সংস্কার কমিশনের প্রকাশিত প্রাথমিক রিপোর্টে সুপারিশে এসব কথা বলা হয়। স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের সুপারিশে একটি সারসংক্ষেপ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়। দেখেন, একটা স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন করারও সুপারিশ করা হয়। এবং এই যে কমিশনগুলো, এটা কিন্তু আপনার এই যে মন্ত্রী পরিষদ, এক্সপার্ট টিম, যারা একটা সিদ্ধান্ত, বিল নীতিগতভাবে অনুমোদন দেয়, ওটার সাথে তুলনা করতে পারেন। এরপরে এক্সিকিউশনের বিষয়টা, পাশ করার বিষয়টা, এর মানে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সাথে আলাপ আলোচনা করে, জনগণের মতামত নিয়ে, বিভিন্ন স্টেক হোল্ডার্সদের সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত হয়েছে। অতএব স্থানীয় সরকার সংস্কার কমিশন যেটা মনে করে, এটা ঠুনকো কিছু নয়। এটা
আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আরম্ভ হওয়ার আলামত বলে আমি মনে করি। এই সুপারিশে আরো বলা হয়, স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনো সুযোগ সৃষ্টি হয়নি। এখন সেই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মার্চ অথবা এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে 5টি প্রতিষ্ঠানের জন্য 2টি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে আগামী জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন এ বিষয়ে বিস্তারিত কাজ এপ্রিলের আগে সমাপ্ত করতে পারে। তবে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকার, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠা হলে তা সম্ভবপর হবে। অতএব যেহেতু স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে একটা ডেমোক্রেটিক প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত এই কমিশন নিয়েছে বা এই সুপারিশ করেছে আলাপ আলোচনা করে, তো সরকার এদিকে আগাতে পারে। আবার সরকার তো অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, আপনারা জানেন। পার্বত্য চট্টগ্রাম ছাড়া সারা দেশে স্থানীয় সরকার 5টি মৌলিক আইন রয়েছে, যথা ইউনিয়ন পরিষদ আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পৌরসভা আইন ও সিটি কর্পোরেশন আইন। আইনগুলো ভিন্ন ভিন্ন হয়। ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ কাঠামো অসামঞ্জস্যপূর্ণ। গ্রামীণ স্থানীয় সরকার 3টি প্রতিষ্ঠানকে 3টি পৃথক আইনের বদলে একটি একক আইন ও নগর স্থানীয় সরকার 2টি প্রতিষ্ঠান যথা পৌরসভা, সিটি কর্পোরেশনকে আরেকটি একক আইনের অধীনে এনে কাঠামোগত সামঞ্জস্যতা বিধান করার প্রস্তাব করা হয়। এতে ঝামেলা কমবে নিঃসন্দেহে। সংস্কার কমিশন বলছে, এমন 2টি আইন করা হলে ওই আইনের ক্ষমতা বলে 5টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান সাংগঠনিক কাঠামো হবে এবং একই ধাঁচের সংসদীয় পদ্ধতির ফলে দেশের 5টি প্রতিষ্ঠান তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের 5 বছরে মাত্র একবার সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস সময়ের প্রয়োজন হতে পারে। এতে কি হবে? খরচ কমবে, ঝামেলা কমবে, রক্তারক্তি কমবে এবং স্থানীয় সরকার নির্বাচন ও নিরপেক্ষ সরকার অধীনে হতে পারে, হওয়া সম্ভব, যেহেতু বারবার করতে হবে না। এতে করে নির্বাচন ব্যবস্থাটি ব্যয় আরো সাশ্রয়ী ও সময় সাশ্রয় হবে। অভিন্ন এবং সমন্বিত 2টি স্থানীয় সরকার আইনের খসড়া এই কমিশন প্রস্তাব আকারে পেশ করেছে, যা অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ আকারে প্রণয়ন করতে পারে অথবা পরবর্তী নির্বাচিত সরকার আইন আকারে প্রণয়ন করতে পারে। সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান কার্য ও সেবা প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন থাকবে। কার্য সেবা মূলত যে নির্বাচনটা এভাবে একটা প্ল্যাটফর্মের মধ্যে খুব দ্রুত করে দেওয়া সম্ভব, যাতে মূল হচ্ছে আমাদের তো আর অডেল টাকা নেই, ব্যয় সংকোচনটা জরুরি। হিউজ অ্যামাউন্ট খরচ হয় স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে। অতএব দর্শক, আপনার প্রস্তুতি নিন। বিএনপির কথায় কোনো কাজ হবে না, বিএনপির ভবিষ্যৎ শেষ। আগামী জুনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। একটা সহজ হিসাব পরিশেষে আপনাদেরকে আবারও একটু শোনাই। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। সংস্কার কমিশন বলছে সম্ভব, জামাত বলছে সম্ভব, ছাত্ররা বলছে সম্ভব, চরমোনাই বলছে সম্ভব, সবাই বলছে সম্ভব, শুধু বিএনপি বলছে সম্ভব না, আর মাহমুদুর রহমান মান্না আর আন্দালিব রহমান পাট বলছে সম্ভব না। অলরেডি একটা জরিপে উঠে এসেছে 65% মানুষ বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই এবং এটা জরুরি। তাহলে এটা কেন হবে না? হতেই হবে।